এবার মানুষের মতো করেই সিজারের মাধ্যমে বাচ্চা প্রসব করেছে বিড়াল। শুনতে অবাক লাগলেও মানুষের মতোই সিজারিয়ান অপারেশনের মাধ্যমে 4টি সুস্থ সবল বাচ্চার জন্ম দিয়েছে একটি বিড়াল। প্রায় 2 থেকে 3 ঘন্টার অস্ত্রোপচারের পর জন্ম নেয় 4টি সুস্থ ও সবল বিড়াল ছানা। এদিকে বিড়ালের সিজারে বাচ্চা প্রসবের কথা শুনে অবাক হয়েছেন অনেকেই। সিজারিয়ান এই অপারেশনটি ঢাকা, চট্টগ্রাম কিংবা দেশের বড় কোনো শহরে করা হয়নি, বরং এটি সম্পন্ন হয়েছে সীমান্তবর্তী জেলা শেরপুরে। রাত 3টায় একটা বিড়ালে যখন ডেলিভারি হচ্ছিল না, তখন তিনি চলে আসেন। আমরা সেটাকে সিজার করি এবং 4টি বাচ্চা সফলভাবে হয়। জানা যায়, গত 13 জুলাই রাতে নালিতাবাড়ী উপজেলার এক ইউপি চেয়ারম্যানের পোষ্য বিড়াল দীর্ঘ সময় ধরে প্রসব যন্ত্রণায় কষ্ট পাচ্ছিল। স্বাভাবিকভাবে প্রসব করতে না পারায় গভীর রাতে তাকে শেরপুর শহরের এই মেডিকেল সেন্টারে নিয়ে আসা হয়। রাতভর চেষ্টা করেও নরমাল ডেলিভারি না হওয়ায় পরে সিজারিয়ান অপারেশন শুরু করা হয়। প্রায় 2 থেকে 3 ঘন্টার অস্ত্রোপচারের পর জন্ম নেয় 4টি সুস্থ ও সবল বিড়াল ছানা। শহরের সজবরখিলা এলাকার ভেট অ্যান্ড পেট মেডিকেল সেন্টারে এই অপারেশন করেন ভেটেরিনারি সার্জন ডাক্তার মোহাম্মদ সুজন মিয়া। শুধু তাই নয়, স্বাভাবিক প্রসবের জটিলতা থাকায় পরদিন আরেকটি বিড়ালেরও সিজার করেন এই চিকিৎসক। ঠিক পরের দিনই আরেকটি বিড়াল আসে, যে বিড়ালটি সন্ধ্যা থেকে ট্রাই করে এবং রাতের বেলা তার বিড়ালের অর্ধেক বাচ্চা হয় এবং অর্ধেক আটকে ছিল। দুটি নর্মালি হয়। তো সেই অবস্থায় তিনি পরের দিন বিকাল 1টার সময় আসেন এবং আমরা চেক করে দেখলাম যে ভিতরে আরেকটি বাচ্চা আটকা পড়ে আছে। তো সেই অবস্থাতে সিজার ছাড়া বিকল্প কোনো পথ ছিল না। তখন আমরা পরের দিন আরেকটি বিড়াল সিজার করলাম। ডাক্তার সুজন মিয়ার মেডিকেল সেন্টারে মানুষের মতোই পশু পাখিদের জন্যও রয়েছে আধুনিক রোগ নির্ণয় ও চিকিৎসা ব্যবস্থা। আমরা এখানে আমাদের ভেট অ্যান্ড পেট মেডিকেল সেন্টারে, যেখানে একটি আধুনিক অপারেশন থিয়েটারের ব্যবস্থা করার চেষ্টা করেছি প্রাথমিক পর্যায়ে রোগ নির্ণয়ের জন্য যে কিট টেস্ট থেকে শুরু করে যে টেস্টগুলো, সেগুলো অ্যাভেলেবল করার চেষ্টা করেছি সেখানে অপারেশনের পর যেন 2-3 দিন যে পোস্ট অপারেটিভ যে কেয়ারগুলো দরকার, সেগুলো যেন অ্যাভেলেবল করা যায়। অনেকের অনুরোধে আমরা কিছু প্রাণীকে অ্যাডমিশন রেখেছি। পোষ্য প্রাণীদের জন্য উন্নত চিকিৎসা সেবা ঢাকার মতো এখন শেরপুরেও চালু হওয়ায় আনন্দ প্রকাশ করেছেন এই জেলার পশু ও পাখি প্রেমীরা। এই ধরনের যে বেসিক যে সার্জারিগুলো, যেগুলো এখন আমাদের অ্যাভেলেবল হওয়ার কারণে আমাদের শেরপুর জেলা পাশাপাশি পার্শ্ববর্তী জামালপুর থেকেও অনেক মানুষজন আসছেন এবং সেবা নিচ্ছেন। এখান থেকে এইসব ট্রিটমেন্ট নেওয়ার কারণে আমি যে জাতি পার্সিয়ান 2টা বিড়াল লালন পালন করি, একটা হলো মিনি, একটা হলো বিল্লু, তারা এখন এই ট্রিটমেন্ট পাওয়ার কারণে অনেক সুস্থ আছে। আমরা শেরপুর জেলাবাসী শেরপুর ভেট অ্যান্ড পেট মেডিকেল সেন্টার হওয়াতে পোষা বিড়াল এবং যারা পোষা প্রাণী পালন করেন তাদের জন্য অনেক উপকার হয়েছে। এটা আমাদের শেরপুরের জন্য একটা গৌরব। আশা রাখি যে এটা আমাদের সুখকর হবে আমাদের এই ভেট অ্যান্ড পেট মেডিকেল সেন্টার। এদিকে বিড়ালের এই সিজারিয়ান অপারেশনের ঘটনায় এলাকায় বেশ আলোড়ন সৃষ্টি হয়েছে। একই সাথে রাত-দিন 24 ঘন্টা সাধারণ মানুষের পোষা প্রাণীর চিকিৎসা সেবা নিশ্চিত করায় ভেট অ্যান্ড পেট মেডিকেল সেন্টারকে সাধুবাদও জানিয়েছে এলাকাবাসী।